আসসালামু আলাইকুম। আজ 7ই জুন 2025, পবিত্র ঈদুল আজহার দিন। আজকে আমাদের ঈদুল আজহা উপলক্ষে ঘুরতে যাওয়ার কথা ছিল মির্জাপুরে পাহাড় দেখার জন্য, কিন্তু কোনো কারণবশত আমাদের মির্জাপুরে যাওয়া হয় নাই। কিন্তু তারপরও আমাদের ঘুরি আটকে থাকে নাই। আমরা চলে আসছি সিলেটের শ্রীমঙ্গল সংলগ্ন বুড়াতলা নামে একটি জায়গায়। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে। আমরা একসাথে 5জন আসছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন লালমনিরহাটের কৃতি সন্তান তায়েব ভাই। আপনি কিছু বলেন। আমার অনুভূতি, আজকে আমরা বেশ কয়েকজন মিলে যাক আমার যে জায়গা যাওয়ার কথা ছিল সে জায়গা কোনো কারণবশত আমরা যাইতে পারিনি, বাট সেটা ব্যাপার না। কিন্তু আমরা এমন একটা জায়গায় এসেছি, এই জায়গাটা তার সাথে অনেক ভালো। ইটস ভেরি 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 ইন্টারেস্টিং। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম ও কিছু ছবি তুললাম। সব মিলিয়ে কি মোটামুটি আমাদের ভালোই লাগলো। হ্যাপিনেস। ওকে ফাইন, থ্যাংক ইউ, গুড লাক। ওকে, থ্যাংক ইউ তায়েব ভাই। তায়েব ভাই, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন আমাদের সাথে বড় ভাই আসছে, রাজন ভাই, আর রাজন, তাকে সংক্ষিপ্ত একটি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। হচ্ছে আমি পাহাড়ের বুকে হারিয়ে যেতে চাই। ঠিক আছে, পাহাড়কে বলতে চাই ভালোবাসি তোমায়। ধন্যবাদ রাজন, অনেক সুন্দর একটি বক্তব্য দিয়েছ। আমাদের সামনে রয়েছে আমাদের দুস্থর একটি বক্তব্য নিব। সে আসলে অনেক ব্যস্ত মানুষ, আর অনেক কিছু দেখতে হবে তার, তাই সে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। এখন আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, নোয়াখালীর কৃতি সন্তান, যার কথা না বললেই না, সাজ্জাদ ভাই, কিছু বলুন। আসলে একটাই কথাই বলতে চাই, যারা পাহাড়ে ঘুরতে আসবেন বা আসছেন, পাহাড়টা মানে চিন্তা করবেন না, চলে আসবেন। এবং পাহাড়টা খুব সুন্দর, এবং পাহাড়ি যে চা বাগান, তারপরে ফল, কাঁঠাল, আনারস খুবই টেস্টি। আপনারা পাহাড়ে আসবেন, বিশেষ করে শ্রীমঙ্গলের পাহাড়টা খুব সুন্দর। আপনারা আসবেন, আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাদের থেকে জানবেন। আমরা পাহাড়ি মানুষ, আমরা ঘুরি, অনেক ভালো লাগে। তো আমার নিজের ফিলিংসটা বলতেছি, আসলে আমার খুব পাহাড় ভালো লাগে। তো আপনারা আসবেন, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সাজ্জাদ ভাই। আমরা এবার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ ভাইয়ের সংক্ষিপ্ত বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এখন আমাদের সংক্ষিপ্ত বক্তব্য নিব শাহিনুর ভাই, প্লিজ। আজকে আমরা ঘুরতে আসছি সিলেটের বুড়াতলা নামে একটি জায়গায়। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি। জায়গাটা আসলে অনেক সুদর্শন, আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় ঘুরতে। জায়গাটা আসলে অনেক সুন্দর। এবার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, দুস্থ সমতুল্য আব্দুল্লাহ ভাই, সে কবি মানুষ, তার মুখ থেকে সংক্ষিপ্ত একটি বক্তব্য নিব আমরা। আব্দুল্লাহ ভাই, কিছু বলুন। আহা, হীরক রাজার দেশের সেই বিখ্যাত গানের মতো বলতে হয়, আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? আর রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কি সুন্দর রাঙামাটির পথ, কি ঢেউ খেলানো পাহাড়, তার ভিতরে সবুজ বনারণ্য, হ্যাঁ, বাঁশের কি নিবিড় সারি, যা দেখে কবি না, যে কোনো মানুষই, যে কোনো পাথর দিল এখানে এসে সবুজাব হয়ে যাবে, হ্যাঁ, যে মুগ্ধ হয়ে যাবে। এত বিস্মিত, এত সুন্দর জায়গা বাংলাদেশ আমি ভাবতেও পারি নাই। এখানে এদের সাথে এসে, আমার কলিগদের সাথে এসে আমি আসলেই অনুপ্রাণিত, মুগ্ধ, এবং আসলেই আমি অনেকটা আনন্দিত। ঈদুল আজহার দিন আজকে এত সুন্দর একটা জায়গায় আসবো। আল্লাহর কি সৃষ্টি, কি রক্তিম আভায় সূর্য ডুবছে, মেঘমালার দেশ
সিলেট নয়, মৌলভীবাজার নয়, যেন বাংলাদেশ এক অপরূপা সুন্দরী, কি সবুজে ঘেরা, সবুজ আঁচলে ঢাকা। আমরা তার প্রকৃতির সন্তান, আল্লাহর সৃষ্টি। কত নয়নাভিরাম, কত মুগ্ধ চাপা চায়ের বাগান। আমি আসলেই আপ্লুত, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, কবিতা বা কোনো গানের ভাষায় প্রকাশ করা যাবে না যে প্রকৃতি সন্তান আমরা, প্রকৃতির টাচে থাকি না, প্রকৃতির কাছে আসি না। প্রকৃতি আসলেই একটা অকৃত্রিম ভালোবাসা এবং সুখের একটি ফোয়ারা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় আব্দুল্লাহ ভাইকে। উনি সুন্দর একটি কবির ভাষায় কিছু কথা বলেছে। আসলেই ভালো লাগার মতো একটা জায়গা, তাই সুন্দরভাবেই ভালোভাবেই ঘুরছি এবং অনেক আনন্দ হয়েছে। আমরা কলিগরা ঈদের ছুটিতে আসলাম, আসলে খুব সুন্দর। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং কে কোথায় থেকে আসতে চান। আমাদের এখানে একটা করে কমেন্ট করে যাবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব কমেন্ট করলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল, শ্রীমঙ্গলবাসীর জন্য শুভকামনা।